أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। وياك আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহ আমরা ছোট একটা সূরা পড়াবো। যেহেতু আমি বাংলাদেশে আসছি গতকাল, জেট ল্যাগ 80% কভার হয়ে গেছে ইনশাআল্লাহ, আর 10% বাকি আছে। মানে রাত 8:30 মনে হচ্ছে গভীর রাত্রি। আজকে ক্লাসটা সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। এটা সূরাটা হচ্ছে হলো সূরা আমাদের মুসহাফের হচ্ছে হলো 110 নম্বর সূরা। আর রেভলিউশনে বলা হয় এটা সর্বশেষ কমপ্লিট সূরা, 114 লাস্ট সূরা রেভলিউশন। ইন্টারেস্টিং, আজকে সূরাটা লাস্ট সূরা পড়তেছে, যেটা আমাদের মুসহাফে 110 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি না মাদানী এটা নিয়ে মতভেদ আছে, যদিও মেজরিটি মাদানী দিকে যাচ্ছে। মেজরিটি ক্লাসিক্যাল ভিউতে দেখা যায় যে তারা বলতেছেন যে এটা ফাতে মক্কার হচ্ছে 8ম হিজরিতে, মক্কার মানে মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে এই সূরাটা নাজিল হয়। মেজরিটি ভিউ এটাই, আফটার দ্য কনকোয়েস্ট অফ মক্কা, মক্কা বিজয়ের পর 8ম হিজরিতে এটা হয়েছে। এটা স্ট্রং ভিউ। আরেকটা সাম স্কলার্স বলতেছেন এটা হয়তো ঠিক মক্কা বিজয়ের ঠিক আগে, বিফোর দ্য কনকোয়েস্ট, মক্কা বিজয়ের ঠিক আগে, বিজয়ের আশায় এই সূরাটা নাজিল। প্রফেসর ইসলাম হচ্ছে ঠিক মক্কা বিজয়ের কিছু আগে এটা জানতে পারছে, কিছুদিন সামস টাইম আগে, বিফোর দ্য মক্কা বিজয়ের আগে। তখন প্রফেসর এরকম একটা আশ্বাস বাণী দেওয়া হয়। দুইটাই মক্কি। আর একটা আছে যেটা হচ্ছে যে ভিউয়ার্স, যেটা হচ্ছে বলা হচ্ছে যে এই সূরাটা বিদায় হজের সময় মিনাতে নাজিল হয়। দ্বিতীয় এটার এই এই ন্যারেশনটা একটু উইক। আমাদের স্ট্রং হিসাবে মক্কি এবং সম্ভবত মক্কা বিজয়ের পরে নাজিল হয়। আল্লাহু আলাম, এটা আমার একাধিক ওপিনিয়ন দেখা যাচ্ছে। এটা যে মাদানী সূরা, এই সম্বন্ধে ছোট্ট একটা হাদিস আছে ইবনে আব্বাসের, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারা বলতেছেন যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মাই লর্ড told me I would see a sign in my ummah, যে আল্লাহ বলতেছেন, প্রফেসর বলতেছেন আল্লাহ আমাকে বলছেন যে তুমি তোমার উম্মার ভিতরে একটা চিহ্ন দেখতে পাবা, একটা নমুনা নিশানা দেখতে পাবা। সাম নিশানা, সেটা দীক্ষা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এরকম একটা চিহ্ন, এরকম একটা সময় দেখতে পাবা। এটা আমি দেখতে পাইছি, and I have seen it। এটা দিয়ে প্রমাণিত হয় ইট ইজ আফটার হিজরা, এবং এটা সূরা মক্কি সূরার তেমন কোনো ফিচার বহন করে না। এই জন্য এটা এই হিজরা ধরা হবে, এবং এইটাকে বলা হয় সর্বশেষ পরিপূর্ণ সূরা নাজিল। মানে যেটা আমি বললাম 114 নম্বর সূরা, লাস্ট রেভেলেশন 114, যেটা মুসাফের 110 নম্বর। 114 নম্বর লাস্ট সূরা বলা হয়। এটা স্ট্রং ভিউ হচ্ছে হলো এখন ইবনে আব্বাস, এটা হচ্ছে সর্বশেষ পরিপূর্ণ সূরা, কমপ্লিট সূরা নাজিল হয়েছে। কিন্তু এর মানে এই না যে এরপরে কোনো নাজিল হয় না, সেটা না, নাজিল হয়েছে। এরপরেও যেমন যেটা মানে ন্যারেশন দেখতে দেখা যায়, সাম ভার্সেস অফ সূরা বাকারা, সাম ফ্রম নিসা, তওবা থেকে, এমনকি সূরা মায়দাও দু একটা ভার্স মনে হয় যেন শেষের দিকে নাজিল হয়েছে। সুতরাং পরিপূর্ণ সূরার পরেও বেশ কোনো কোনো সূরা থেকে একাধিক ভার্স গুলো শেষের দিকে নাজিল হয়েছে, যেটা আমরা কোনো কোনো সময় আলোচনা করতে দেখছি। এগুলো, এই সূরাটা খুব ইউনিক একটা সূরা, কারণ এই সূরার ভিতরে একাধারে একটা বিজয় সুসংবাদ, অ্যাট দ্য সেম টাইম একটা ফেয়ারওয়েলের দুঃসংবাদ। মানে একজন চলে যাচ্ছেন,
কেননা প্রফেসর যখন দেখছিলেন যে তোমার দলে দলে যখন ইসলাম তখন গ্রহণ করবে, ওইটা একটা সাইন যে তোমার প্রফেসরের মিশন শেষ, ওনার মিশন শেষ হয়ে গেছে। এবং এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবীরা টের পেয়ে গেছিলেন সূরা নাজিল হওয়ার পর। প্রফেসর বলছিলেন যে যে মানে এই ঘটনা ঘটে গেলে তারপরে আমার সময় বেশি থাকবে না। তো ওইভাবে চিন্তা করলে এটা হচ্ছে বিফোর মক্কা কনকোয়েস্টের আগে ওটা দেখতেছেন যে একবার হয়ে গেলে আমার মানে প্রফেসর আয়ু আর বেশি নাই, মিশন অ্যাকমপ্লিশড, শেষ দিকে চলে আসবে। তো এই জন্য একাধারে যারা বুঝতে পারছেন তারা এটা বিজয়ের সূরা, এট দ্য সেম টাইম প্রফেসর সাল্লামের ওফাতের বা মৃত্যুর সময় চলে আসার সময়, এটা একাধারে একটা হিউমিলিটি অ্যান্ড মার্সি। এই সূরাটার ভিতরে মানে ইতিহাস ঘাটে দেখা যায় এর ভিতরে আছে প্রফেসর সাল্লামের মানে অসীম মানে বিশাল একটা নম্রতা এবং তার ক্ষমা সুন্দর দৃষ্টি, এটা ইতিহাসে বিরল। এরকম ভাবে মানে আমি আলোচনা করব যে একটা দেশ বিজয়ের পরে সাধারণত যেটা হয় যে নাচ গান হই হুল্লোড়, মদ মদ টদ খাওয়া হবে, নাচ গান পার্টি হবে। সেই যে বিজিত যে যে জয়ী জয়ী হয়েছেন তার সেই দলের লোক বিরাট একটা অহংকার করে ঘুরে বেড়াবে, আর যারা বদমাইশ তাদের ধরে ধরে গলা কেটে দিবে, মানে প্রতিশোধে প্রতিরোধ, মার সবগুলোকে দাও, পিটায় দাও, মেরে ফেলো সবগুলোকে, বিচার করে সবগুলো ফাইন্যান্স করে ফেলে দিচ্ছে, তারপর তারা নাচানাচি হাসাহাসি হচ্ছে, এরকম একটা জিনিস। কিন্তু সেটা কোনোটাই ঘটে না এখানে। এখানে ছিল বিনম্র মার্সিফুল একটা পরিবেশ। আমরা আরো আলোচনা করবো পরে। এই সূরার সাথে সূরা ফাত 48 নম্বর সূরা একটা সম্পর্ক আছে, ইন্টারেস্টিং সম্পর্ক আছে, যেটা আমরা সূরা ফাত একসময় আলোচনা করছি কয়েক বছর আগে, যেখানে এই যে এই সূরাটা ছিল, কারো যদি মনে থাকে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ইনডিড উই হ্যাভ গিভেন ইউ এ ক্লিয়ার কনকোয়েস্ট। সেটা মানে নিশ্চিতভাবে আল্লাহ প্রশংসা বলা হচ্ছে তোমাকে একটা সুনিশ্চিত বিজয় দেওয়া হয়েছে। এবং এই বিজয়টা আমরা দেখছি সূরা ফাতের যে বিজয়টা, এটা হচ্ছে হুদায়বিয়া চুক্তিতে যে স্বাক্ষর করা হয়, তখন কিন্তু আমরা গল্পটা আলোচনা করছিলাম যে কিভাবে সাহাবীরা এটা অখুশি হয়েছিল এবং কত রকম সমস্যা দেখা দিয়েছিল, যে তারা হজ করতে গেছিল, সেখানে তারা যেতে পারে নাই এবং আলটিমেটলি এটা নাটকীয় ঘটনা ঘটে যায় এবং আলটিমেটলি তাদেরকে একটা সন্ধি, একটা চুক্তি মানে শান্তি চুক্তি সন্ধি করে আসতে হয়। এবং শান্তি চুক্তিটা অ্যাপারেন্টলি মুসলমানদের এগেনস্টে যাচ্ছে, সব ডমিনেন্স গুলো কুরাইশরা রাখছে, তাদের পক্ষের যুক্তিগুলো বেশি এবং মুসলমানের পক্ষে যুক্তিগুলো কম। একটাই খালি আল্লাহর নির্দেশে করা হয়েছে, সেটা হচ্ছে যে যুদ্ধ 10 বছর বন্ধ রাখো। আমরা কিছু মানে ডিসঅ্যাডভান্টেজ মেনে নিছে মুসলমান, কিন্তু সে বছর হজও করতে পারে নাই। এবং এরকম একটা অবস্থা যখন ওনারা হুদায়বিয়া থেকে ফিরে যাচ্ছিলেন, তখন সূরা ফাত নাজিল হয় এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উৎসাহিত হলেন যে এই যে সবাই বলতেছে আমার মুসলমানরা হাইরা গেল হাইরা গেল, এই সন্ধি করে মুসলমানরা হেরে গেল, কিন্তু আসলে মুসলমানরা জিতে গেল। সেটা বুঝতে সময় লাগছে, কিন্তু ওই সময় অনেকেই বুঝতে পারে না। প্রফেসর যা বুঝতে পারছেন যে এটা এই সূরার আয়াতগুলো দেখে উনি হি ওয়াজ ভেরি হ্যাপি যে বিজয় আসতেছে, একটা বিজয় হয়ে গেছে, এই সন্ধির ভিতরে একটা বিজয় হয়ে গেছে। এবং এই যে বিজয়টা হলো, আমি লিখছি এখানে যে এইখানে কোন রকম উইদাউট এনি ফাইট এই যে বিজয়টা ঘটে গেল, এই হুদায়বিয়ার বিজয়টা, সেটা ছিল কোনো যুদ্ধ যুদ্ধ ছাড়াই এক ধরনের বিজয় তৈরি সৃষ্টি, একটা বিজয় হয়েছে যেখানে যুদ্ধর প্রয়োজন পড়ে নাই। এবং এখানে লাস্টে যে আয়াতটা, যে আয়াত নাম্বার 4 আয়াতে আল্লাহ বলতেছেন এই সূরাটার, ওয়ায়ান সুরাকাল্লাহু নাসরান আজিজান, এবং আল্লাহ বলতেছেন এখানে আল্লাহ উইল হেল্প ইউ উইথ গ্রেট ভিক্টরি। মানে এই যে একটা একটা ভিক্টরি, একটা ভিক্টরি তো হয়েছে, বিজয় তো আসছেই, তখন এমন একটা সাহায্য আসবে, সেই সাহায্যটা বিশাল। মানে আল্লাহ বলতেছেন যে এবার তোমার জয় নিয়ে বাড়ি যাও, কিন্তু আশা রাখো ভবিষ্যতে বিশাল সাহায্য তোমার জন্য আসতেছে। মানে এখানে মক্কা বিজয়ের হিন্ট আল্লাহ দিয়ে দিচ্ছেন যে এখন তোমার বাড়ি ফিরে যাও, আজকে এবার হজ করা দরকার নাই, এবং এটা তোমাদের জন্য জয় হয়েছে একটা। এই জয়ের গল্পটা আমরা আলোচনা করছি কত ভাবে এটা মুসলমানকে জয়ের দিকে নিয়ে গেছে, যেটা আমরা ওই মুহূর্তে ওই সাহাবীরাও বুঝতে পারে নাই এটা কি হচ্ছে, এখানে কি ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহ বলেছেন তোমার এখানে জয় থেকে গেছে এবং তোমাদের জন্য ভবিষ্যতে ম্যাসিভ হেল্প আসতেছে, ম্যাসিভ হেল্প, জাস্ট ওয়েট, একটু ওয়েট করো।
এবং সূরা যখন আমরা এই এই পড়ি, এই সূরা এই নাসর পড়ি, তখনও বলতে এই যে হেল্পটা প্রমিস করা হয়েছিল, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজান, আল্লাহ বলতেছেন ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহ যখন হেল্প আসছিল, ওয়াল ফাতহু, এবং তোমরা জিতছিল, ইউ আর ভিক্টোরিয়াস। তার মানে এই ভিক্টোরির সাথে এই যে এখানকার হুদায়বিয়ার সাথে এই যে একদিন যে মক্কা বিজয় হবে তার একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। এবং এখানেও দেখা যায়, ইতিহাস ঘাটে দেখা যাবে, এই মক্কা বিজয়টাও যুদ্ধের মাধ্যমে হয় না। এটাও ছিল, মানে এই যুদ্ধটা উইন করা হয়েছে উইদাউট এনি ফাইট, কোনো যুদ্ধ লাগে নাই, যুদ্ধ ছাড়াই কিন্তু এটা হয়ে গেছে। তো এটার পিছনে মানে একটু একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু বলি। হুদায়বিয়ার পরে যেটা হলো যে একটা ছোট একটা ঘটনা ঘটে যায়, যে কারণে ওই কোরাইশরা সন্ধি চুক্তি একটা ভায়োলেশন করে। করার পরে প্রফেসর ইসলাম বললেন দিস ইজ দ্য টাইম, আল্লাহর দেশে বললেন দিস ইজ দ্য টাইম। এরা তো মানে মানে আমাদের তারা নিজেরা সন্ধি ভঙ্গ করছে, সো আমরা এখন উই ক্যান অ্যাটাক দেম, আমরা এখন অ্যাটাক দিতে পারি। এবং তারা প্রফেসর ইসলাম অলমোস্ট 10,000 সৈন্য নিয়ে তারা রওনা দেন মক্কার উদ্দেশ্যে। এবং খেয়াল করতে হবে, এই 10,000 ছিল এই ঠিক 10 বছর আগেই 100 জন মুসলমান ছিল, তাদেরকে তারাই বাইর করে দেওয়া হয়েছে। তারাই এতদিন পরে 10,000 হয়ে গেছে এবং তারা এখন মক্কা কুরাইশদের অ্যাটাক করবে। এবং এটা যে এই প্ল্যানটা সবাইকে খুব গোপন রাখতে বলা হয়েছিল, এই কথা যেন কাউকে না জানে, খুব গোপনে করো, আমরা কিন্তু হঠাৎ করে অ্যাটাক করব। এবং এটা নিয়ে আরো আরো কিছু ঘটনা জানি, এটা কি হয় লিক হয়ে যায় ঘটনাটা, আমরা কোন এক সূরায় পড়ছিলাম যে কোন এক সাহাবী এই অ্যাটাকের ঘটনাটা লিক করে দিয়েছিল, সেটা আল্লাহ তাকে জানায় দেয়। তারপরে ধরো একটা মহিলা চুপচাপ যাচ্ছিল, একটা সিঙ্গার বা কেউ একজন, মনে নাই, কিন্তু একটা মহিলার কাছে চিঠি দিয়ে লিক করে দিয়েছিল একজন, সেটা আল্লাহ তাআলা জানায় দেয়, পরে চিঠিটা উদ্ধার করা হয়। মক্কার কেউ জানতো না। এবং এই 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 যুদ্ধটা যে আর্মির 10,000 আর্মির যে লিডাররা ছিল ওই সময়, খালিদ বিন ওয়ালিদ, জুবাইর ইবনে আওয়াম, অথবা আরেকজন ছিল আবু উবাইদা বিন ইবনে আল জাররাহ, এরা বেসিক্যালি লিড দিছে এই আর্মিটার। এবং তাদের প্রসেস আর নির্দেশ ছিল, এই অ্যাটাক যে আমরা দিব, এরা যদি সবাই যদি সারেন্ডার করে, তাহলে কাউকে খুনাখুনি করা যাবে না। মানে কেউ যদি মারতে আসে তাহলে মারতে পারবো, আর যদি কেউ মারতে না আসে মারা যাবে না, নো কিলিং, কোনো সিভিলিয়ানকে হার্ট করা যাবে না। খুব সুন্দরভাবে মানে এটা মানে মক্কা দিকে দখল করার চেষ্টা করা হবে, এবং মানে অকারণ কাউকে খুনাখুনি করা হবে, নো রিভেঞ্জ কিলিং, যে ওই আমাকে মারছিল বদরের সময়, দেই তার একটা বুকের ভিতরে একটা গুলি লাগায়, একটা তীর লাগায় দেই, করা যাচ্ছে না, যতই রাগ উঠুক, ডু নট কিল এনিবডি। এবং কারো মানে যারা মহিলা শিশু এদেরকে টাচ করবে না, সিভিলিয়ানদের টাচ করবে না। এবং যেদিন মক্কা অ্যাটাক হবে সেদিন রাতে তারা মক্কার অদূরে একটা ক্যাম্প করেছিল, এবং ক্যাম্পটা চারিদিকে ছড়া ছড়া ছিল। তাই দূর থেকে মনে হবে যে না, মানে মুসলমান দলটা বিশাল দেখাবে দূর থেকে, ছোট ছোট টেন্ট করে, লাইট করে করে, টেন্ট করে করে তারা মক্কা চারিদিকে বসেছিল আর কি, মানে একটা মানে তারা রেস্ট নিচ্ছিলেন তখন। দূর থেকে মনে হবে যে বহু মানে সৈন্য আসছে, মুসলমান সৈন্যদের ভরে গেছে। এবং এই সময় তার কিছু একটা দল মানে ভিতরে পাঠানো হয়, আবু সুফিয়ান, তারপর ইবনে আব্বাস, প্রফেসর চাচা, তাদের বলে দেওয়া হয় যে তোমরা যদি যারা মসজিদে থাকবে, হারামে থাকবে, কিংবা যারা নিজের বাসায় থাকবে, কিংবা যারা আবু সুফিয়ানের বাসায় থাকবে, তাদেরকে টাচ করা হবে না, সবাই যেন ঘরের ভিতরে থাকে, নিজের ঘরে থাকুক অথবা আবু সুফিয়ানের ঘরে থাকুক, কিংবা মসজিদ হারামের আশেপাশে থাকুক, কাবাসের আশেপাশে থাকুক, ওদেরকে টাচ করা হবে না। কিন্তু রাস্তায় যদি কেউ আসে তাকে কিন্তু টাচ করা যেতে পারে। সুতরাং কেউ যে মার খেতে না চাও, নিজের ঘরে চুপচাপ থাকো। এইদিকেই আবু সুফিয়ানের সাথেও কিন্তু মানে একটা ডিল করা হয় যে মানে ও বুঝে গেছে যে মুসলমানদের স্ট্রেংথ এত বেশি, আর এখান থেকে পালানোর রাস্তা নাই। ইভেনচুয়ালি আবু সুফিয়ান সারেন্ডার করে এবং ইভেনচুয়ালি একসময় মুসলমানও হয়ে যায় ডাউন দ্য লাইন, ওর পরই। সুতরাং আবু সুফিয়ানকেও কিন্তু যে লিডারকেও আবু সুফিয়ান এবং মানে জাহেল, এদেরকে আবু তালেব সবাইকে কিন্তু হাতে নিয়ে আসে যে আমরা অ্যাটাক করতেছি, এখানে তোমরা চুপচাপ থাকো, তাহলে আমরা কিছু বলবো না। এবং প্রফেসর সাল্লাম খুবই, লেখা আছে, খুব কোয়াইট এন্ট্রি করছে, মানে ওনার যে এন্ট্রান্স ছিল একটা খুবই একটা দৃশ্য দেখা মানে কোন একটা সিরা বইতে দেখানো হচ্ছে যে উনি খুবই নম্রভাবে একজন সার্ভেন্টকে পিছু নিয়ে
তিনি মানে একই একটা পিছিয়ে নিয়ে তিনি আস্তে 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 আসতেছেন, এবং এই আসার ভিতরে উনি একটা কালো ড্রেস পরেছিলেন সম্ভবত, এবং ওনার কত মানে চাহনির ভিতরে বা ওনার ইয়ের ভিতরে কোন রকম অহংকার ছিল না, যে মাথা নিচু করে ভদ্রভাবে উনি চলে যাচ্ছেন। মানে যে একটা বিরাট আলেকজান্ডার দ্য গ্রেট আসতেছে, তার পিছনে মানে বিরাট মানে সৈন্য বিবাদ মানে দম্ভের সাথে উনি ঢুকে নাই, খুবই বিনম্রের সাথে ঢুকছে। এবং একই কথা বলা হচ্ছে যে বলা দেওয়া হলো যে তোমাদের প্রতি কোনো ব্লেম নাই, তোমরা তোমাদেরকে মারতে আমরা আসি নাই, তোমাদেরকে সব জেনারেল ক্ষমা করে দেওয়া হলো। তোমরা যদি আমাদের সাথে মারতে না আসো, তোমাকে জেনারেল অ্যামনেস্টি বলা হয়, সাধারণ সর্বসাধারণ ক্ষমা ঘোষণা, সবাইকে মাফ করে দেওয়া হলো। তোমরা মারামারি করতে আসবে না, সবাইকে মাফ করে দেওয়া হলো। এবং একসময় দেখা যাচ্ছে যে প্রফেসর সাল্লাম শহরে ঢুকছে, ঢুকার পরে এই যেটা বলো আবু সুফিয়ান আব্বাস সবাই অ্যাটলিস্ট আবু সুফিয়ান মুসলমান হয়, এবং আবু সুফিয়ান তারা মানে অত্যন্ত যে বলে অ্যারোগেন্স দেখানো, প্রফেসর সাল্লাম হামলি ঢুকছে ভিতরে, এবং ইভেনচুয়ালি তারা কাবার কাছে আসে। প্রফেসর সাল্লাম কাবার কাছে এসে সবাই লোককে জিজ্ঞেস করলেন, সবাই লোক জিজ্ঞেস করতেছে প্রফেসর সাল্লামকে, হোয়াট উইল ইউ ডু উইথ আস, তুমি আমাদের কাছে কি করবা, নিশ্চয়ই তুমি আমাদের সব মারে ফেলবা। সব জানতো না। প্রফেসর বললেন, না, তোমাদের কোনো দোষ নাই, তোমাদের আল্লাহ ক্ষমা করে দিক, তোমরা এখন থেকে ফ্রি। এবং এমন কথা বলা হচ্ছে যে ওখানে যে ইউসুফ আলাহ সাল্লাম তার ভাইদের যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, ইউসুফ আলাহ সাল্লাম ভাইরা যেভাবে তাকে অত্যাচার করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, যে কষ্ট উনি পাইছিলেন, সেটা এটার জন্য ইউসুফ আলাহ সাল্লাম বললেন, আমি আমার ভাইদের পুরো ক্ষমা করে দিলাম। প্রফেসর সাল্লাম বিকজ সবাই কুরাইশ তার আত্মীয় স্বজন, যারা মক্কাবাসী সবারই কারো না কারো আত্মীয়, সবাই বললো যে ওই ইউসুফ আলাহ সাল্লামের মতো আমরাও তোমাদের সর্ব মানে ক্ষমা করে দিলাম। এবং ক্ষমা এবং সবাই অবাক হয়ে গেল। সবাই ভাবতেছে যে যেভাবে আমরা অত্যাচার করছিলাম, আমাদের নিশ্চয়ই আজকে টুকরো টুকরো করে কেটে ফেলবে মুসলমানরা। কিন্তু দেখা যাচ্ছে টুকরো তো করেই নাই, মানে সব মাফ করে দিচ্ছে। এমনকি যেমন আবু সুফিয়ান কত লোককে মারছে, এমনকি হিন্দ যে মহিলাটা এই যে তার চাচাকে মারার হুকুম দিছিল, তারপর যে এই যে যে একজন ভদ্র যে লোকটা ওই তীর মারছিল, সেও বেঁচে ছিল, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, যা ঠিক আছে। যে হামজাকে মারছিল, হামজাকে মারছে প্রফেসর চাচা, উনি কত কষ্ট পাইছিলেন। এটা ওনাদের দুজনকে ছিল তখন, বেঁচে ছিল তখন, হিন্দু বেঁচে ছিল, ও বেঁচে ছিল, কিন্তু হামজার এই মৃত্যুর প্রতিশোধ প্রফেসর নেন নাই, যাও তোমাদের ছেড়ে দিলাম। তো এরপর প্রফেসর সাল্লাম কাবার কাছে আসেন। কাবার কাছে এসে উনি কাবার ভিতরে মূর্তিগুলো ক্লিন করতে বলেন, সব মূর্তিগুলো ক্লিন করা হলো, ভেঙে চুরে ফেলে দেওয়া হলো। প্রফেসর ভাঙছেন নিজে, উনিও সহজ, উনিও কিছু মূর্তি ভাঙছেন, বাকিরা সাহাবীরা ভাঙছেন। এবং ওখানে একটা ছবি ছিল, একটা সুন্দর স্টোরি, সেখানে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম একটা ছবি আঁকানো ছিল কাবা শরীফের ভিতরে। তাদের হাতে একটা আজলাম ছিল, আজলাম মানে হচ্ছে হলো একটা ওই মানে আজলাম মানে হচ্ছে ওই মানে ইয়ে করা লটারি করার মতো একটা তীর মতো কিছু, তীর যে এদিক ঘোরালে এটা মানে আছে না ওই যে চাকার ভিতরে ইয়ে লেখা থাকে, ওই যে ছোট ছোট ওই যে দোকানগুলোতে, কেউ যদি এটা ওই একটা তীর ঘোরায়, একটা সার্কুলার তীর আছে, ওটা যদি ঘোরায় যত যেখানে গিয়ে থামে সেই গিফটটা সে পাবে, কিছু একটা জিনিস। তো ওরকম একটা আজলাম ছিল একটা, যেখান দিয়ে তারা মানে ওই কাবার ভিতরে ঢুকে মূর্তি কায় বলতো, মূর্তি আমি ব্যবসা করব, যাবো কি যাবো না, ইস্তেখারা নামাজের মতো ওরা বলতো। তো ওই তখন ওই আজলামটা ঘুরাইতো, ঘুরা যদি ইয়েসে দিকে আসতো যাবে, নো দেখলে যাইতো না। তো ওরা ওই এই এই আজলামটা এই এই মানে এই 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 মানে যে এই এই মানে দিক নির্দেশ করার যে একটা ওদের ইস্তেখারা করার যে এই যে ইয়েটা আইডিয়াটা, এটা কিন্তু ওই ওই কাবার ভিতরেই ছিল। প্রফেসর বললেন এটা তাড়াতাড়ি এটা মুছে ফেলো, নামাই নিয়ে ফেলো, এটা সরাই ফেললো, সরাই ফেলা হলো। তারপরে প্রফেসর লেখা একটা মানে কথা আছে যে হাদিসে আসছে যে প্রফেসর যখন এই কাবার মূর্তিগুলো ভাঙতে থাকে, তখন উনি এই সূরা ইসরার ৮১ নম্বর আয়াতটা পাঠ করতেছিলেন জোরে জোরে। ওখানে বলতেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা চলে গেছে। নিশ্চয়ই মিথ্যা একবারের মধ্যে চলে যাবে, মিথ্যা থাকার জায়গা নাই, সত্য চলে আসছে, মিথ্যা আর থাকার জায়গা নাই, মিথ্যাকে এখান থেকে বেরো যেতে হবে। তো ওই রকম ওই তীর দিয়ে ওই তরবারি দিয়ে বা যেটা দিয়েই একটা করে মূর্তি ফুটতেছে, আর একটা করে বলছে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এরকম একটা আয়াত উনি পাঠ করতেছেন। এবং একটা এত আছে সূরা সাবা ৪৯ নম্বর, সিমিলার, যে সত্য এসে গেছে, মিথ্যা চলে যাবে, মিথ্যা কখনো ফিরে আসতে পারবে না, এইভাবে এই এই আয়াত দুটো দিয়ে বলতেছেন, এবং মূর্তিগুলোকে ভেঙে ফেলা হচ্ছিল।
এবং আলটিমেট ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে কাবা ঘরের চাবি একটা বানু আব্দুল আল দার, এটা মানে বানু আব্দ আল দার, তাদের হাতে থাকতো চাবির, মানে কাবা শরীফের তো চাবির দায়িত্ব ছিল। তো তাকে ডেকে আনা হলো, চাবি খুলে দিছে। এবং চাবি পরে বললেন এই 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 ফ্যামিলিটা যুগ যুগ ধরে বংশানুক্রমে এই কাবা শরীফের মানে চাবির দায়িত্ব ছিল। রাসূলুল্লাহ মানে এই সময় বললেন না যে এই চাবিটা দে, তোর হাতে চাবি না, দরকার তুই তো মুসলমান, আমাদের হাতে দিয়ে দে। উনি কিন্তু করেন নাই, উনি বললেন যা তোমাকেই দিয়ে দিলাম, তুমি চাবিটা রাখো, কিন্তু কোনো মানুষের ক্ষতি করবে না, চাবি তুমি, তো দায়িত্ব তোমার হাতেই থাকলো। তো যেখানে মানে যে মানে কোরাইশি চাবির যে মানে চাবির জিম্মাদার যিনি, তিনি তো এখানে ভাবছিল যে চাবি তো নিবে, তার গলা কেটে দেবে। সেখানে চাবি তো নিলই না, চাবি ফেরত দিয়ে বলল, ছেড়ে দিল। তখন তারা এই মহানুভবতায় তারা মানে ইয়ে হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এরা এই গ্রুপটা, এই ফ্যামিলিটা, এই ট্রাইবটা, কুরাইশি ট্রাইবটা, বিকজ প্রফেসর চাবি তাকে ফেরত দিয়ে দিছে এবং তাকে বলছে তুমি রাখো, এবং এই মহানুভবতায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। সুতরাং মানে এই যে দলে দলে মানুষজন, কাউকে মারা হলো না, কাউকে প্রতিশোধ নেওয়া হলো না, কারোর সাথে খারাপ ব্যবহার করা হলো না। মানে সবচেয়ে মানে পিশাচ মহিলা যে ছিল হিন্দ, তাকেও ছেড়ে দেওয়া হলো। তো বলো যে এত মহান যে ধর্ম, এটা তার নাম এনে পারা যাচ্ছে না। তো বলেন সবাই তখন দলে 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 দেখলো যে এটাই অরিজিনাল, এটাই সত্য। তা সবাই দলে 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 সব ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো, যে না। কিন্তু এখানে যেটা সাধারণত বলা হয়, ইসলাম ধর্ম ওয়াজ ওয়ান বাই সর্ড, সর্ডের মাধ্যমে ইসলামের জয় হয়েছে। এখানে কিন্তু সর্ড ব্যবহৃত হয় নাই, একদম হয় নাই। এটা তো হয় নাই, ওটা তো মানে এটা বিসর্ডলেস একটা উইন। কি দিয়ে? আমাদের মানে মানে নেতৃত্ব, তার মানে তার মানে যে হিউমিলিটি এবং ফরগিভনেস, এটা মানুষকে মানে অবাক করে ফেলছে। রেসপেক্ট করা, যে লিডার ছিল আবু সুফিয়ানকে, তাকে রেসপেক্ট করা হয়েছে, তুমি এখানে লিডার, রেসপেক্ট করা হয়েছে। তারা দেখলো যে এত ভালো মানুষ যদি হয়, তার ধর্ম খারাপ না হওয়ার কোনো সুযোগই নাই, আমরা ছেড়ে দিলাম। তখন তারা সবাই অটোমেটিক ইসলাম হয়ে চলে আসে। তারপর কথা উঠলো আজান দিবে কে। আচ্ছা, কথা মতো আজানকে দায়িত্ব দিল, বিলাল রাদিয়াল্লাহু দেওয়া হলো, এই যাও তুমি উপরে ওঠো, কাবার উপরে উঠে আজান দাও। তারপর সে আজানটা দিল। তো এটার জন্য যখন বিলাল রাদিয়াল্লাহু আজান দিচ্ছেন কাবার উপর দাঁড়ায়, তখন একটা একটা মানে ইমোশনাল সিন তৈরি হয়েছিল, যে বিলাল রাদিয়াল্লাহুকে এখানে পিটায় মারার মতো অবস্থা হয়েছিল। তাকে উনি খালি বলছে আহাদ, 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 স্বীকার কর আল্লাহকে, অস্বীকার কর। পিটানো হচ্ছে, আবার পিটানো হচ্ছে, পাথর দিয়ে দেওয়া হচ্ছে। সেই বিলাল রাদিয়াল্লাহু আজকে সেই কাবার উপর উঠে উনি আজান দিচ্ছেন। চারিদিকে মানে এদিকে ইমোশনাল একটা সিন তৈরি হয়েছিল এই প্রথম আজান এই মক্কা। এবং আলটিমেটলি জেনারেল সবাইকে ক্ষমা করা, কিছু লোককে ক্ষমা করার কথা মানে ফরগিভ মানে ডিক্লেয়ার দিয়েছিল, 8-10 জনকে এদেরকে ক্ষমা করা যাবে না। জেনারেল অ্যামনেস্টিতে কিছু পরে 8-10 জন পরে নাই। তথাপি দেখাচ্ছে যে তারা শাস্তি পায় নাই, 2-3 জন 4-5 জন ছাড়া আলটিমেটলি সবাইকেই ছেড়ে দেওয়া হয়, যদিও তাদের এগেইনস্টে মানে ডেথ থ্রেট ছিল যে এই 4-5 জন বা 10 জনকে ছাড়া হবে না। কিন্তু তথাপি দেখা যায় যে মানে 2-4 জন ছাড়া সবাইকেই পরবর্তী সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মাপ চেয়ে নেয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো তারপরে একটা যেটা হয় সেটা হচ্ছে যে এরপরে আহ মানে মানুষজন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। যাক, এখন সূরাতে আসি। এই সূরাতে যেটা বলা হচ্ছে যে ইজা জা আর নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসলো আল্লাহর হেল্প। এখানে নাসর মানে হেল্প, আল্লাহর সাহায্য আসলো, এবং ওয়াল ফাতহ, এবং বিজয় আসলো। মানে আল্লাহ বলতেছেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসলো, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবা, ইউ উইল সি, যে মানুষ আল্লাহর দ্বীনে ঢুকে যাচ্ছে দলে দলে, মাল্টিটিউড, আফওয়াজ, ফাউজ, আফওয়াজ, ফাউজান, আফওয়াজা, দলে দলে ঢুকতেছে। কোথায়? দীনিল্লাহ। ইটস ইন্টারেস্টিং, যেখানে দীনিল ইসলাম বা ফিল ইসলামী, ইসলামে ঢুকতেছে তা না বলে দিন ইল্লাহ বলা হচ্ছে। এখানে ইসলাম শব্দটা উল্লেখ না করে দিন ইল্লাহ বলা হচ্ছে, যেটা একটু মানে আল্লাহর দিনে।
যদি দ্বীনুল ইসলাম বলা হতো তাহলে মনে হতো ইসলাম মানে প্রফেসর নিয়ে আসছে প্রফেসর ধর্ম, ওনার ধর্ম না। না, এখানে এখানে স্ট্রেট বলা হচ্ছে এই ধর্মটা প্রফেসর না, এটা আল্লাহর ধর্ম, সেটা প্রফেসর মানতেছেন। সেখানে শব্দটা দিন ইল্লাহ বলাতে এটা খুব যে মানে যে মানে এর আগে সূরাতে যখন আমরা আলোচনা করছি তোমার জন্য তোমার দিন আমার জন্য আমার দিন, যখন ওরা কোরআশটা ট্রাই ট্রাই করতেছিল যে ঠিক আছে নেগোশিয়েট করি, তুমি একদিন একদিন আমার এক বছর আমার উপাসনা করো, আমার মূর্তি উপাসনা করবা, আমরা পরের বছর তোমার খোদার আল্লাহর উপাসনা করবো, এরকম অল্টারনেটিভ করা যায় কিনা। তোমার তখন প্রফেসর আলাদা বলেন, বলে দাও লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম। এইভাবে তো ক্ল্যাশ হয়ে গিয়ে থেমে যায়, কিন্তু এখানে প্রফেসর ইসলাম নেগোশিয়েট করে নাই। তুমি কাফের, তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম, তোমাদের সাথে আমি এরকম এখানে মানে দিনের কোন মানে শের করতে পারবো না, দিনে কোনো মানে শেয়ারিং হবে না। এখন আজকে শেষ দিন এসে দেখা যাচ্ছে যে তুমি দলে দলে দেখবা যে দিনটাকে তারা ভাগ করতে চাইছিল দিন ইল্লাহ, সেই দিনে দলে 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 তারা জয়েন করতেছে। কি ইন্টারেস্টিং সিন, এটা কি আনন্দের একটা সিন, যে কিভাবে দলে দলে জয়েন করতেছে। এবং তারপরে বলা হচ্ছে ফাসসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ তাসবিহ করো, আল্লাহ তাহমিদ করো ইওর রডের, এবং আল্লাহর ইস্তেগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ মানে তওয়াব মানে অ্যাকসেপ্ট করেন, আল্লাহ তওয়াব গ্রহণকারী, কি লেখছে 19 অপেক্ষা অনুতাপ গ্রহণকারী। এখন মনে হতে পারে যে এই জয়ের পরে যেখানে হওয়ার কথা ছিল পার্টি, পার্টি খাওয়া দাওয়া নাচ গান, তারপর খুব কিছু রিভেঞ্জ কিলিং, এটা দিয়ে আনন্দ করার কথা ছিল, অথচ বলা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সম্পূর্ণ সিনটাই বদলে গেল। যে দেখা যাচ্ছে মুসলিম দল জয়ের পরে এরা পার্টি করতেছে না, মদ খাইতেছে না, নাচানাচি করতেছে না, এরা কি করতেছে আল্লাহর তাসবিহ করতেছে, আল্লাহর তাহমিদ করতেছে এবং ইস্তেগফার করতেছে। কি সাংঘাতিক এই জিনিসটা, তো কঠিন একটা জিনিস, মানে একটা জিনিস মানে সুসম্পন্ন ঘটে গেছে, এই জয় হয়েছে, জয়ের পরে মুসলমানরা বলা হচ্ছে তোমরা সাব্বাহা করো, আলহামদুলিল্লাহ পড়ো, ইস্তেগফার করো। এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো প্রফেসর সঙ্গে বলা হচ্ছে, মানে এটা তো রাইতা ইউ উইল সি, তুমি দেখবা, হু ইজ হি, এটা হচ্ছে প্রফেসর, ইউ উইল সি পিপল নাস, তোমার দলে দলে জঙ্গল করবে। আর তখন এটাকে ফাঁসাবে কে করবে আগে, আল প্রফেসর তুমি আগে তাসবি তাসবি করো, তুমি আগে তাহমিদ করো, তুমি আগে ইস্তেগফার করো। ইস্তেগফার আবার আসলো কেন, কোথায় মানে মানে এটা আবার ইস্তেগফার করা কি দরকার, এখানে তো এটা দরকার দেখি নাই। উনি তো আর পাপ পাপ কাজ করে নাই যে এই যুদ্ধ করছে, এটা একটা পাপের কাজ হচ্ছে কিনা এই জন্য ইস্তেগফার, ঠিক তা না। এটা হচ্ছে কি যে যে যখন কোনো মানুষ জয় করে তখন মানুষের ভিতরে ছোটখাটো দম্ভ যদি আসার চেষ্টা করে, কিংবা মানে কোনো ভুল ত্রুটি হতে পারে, যে জয় করতে গিয়ে তো কিছু মানে ইনসিডেন্টাল ইভেন্ট ঘটে যেতে পারে যেটা ঠিক হয় নাই, সেইগুলো যাতে মানে মানে আল্লাহ তাআলা মানে ক্লিয়ার করে দিতে বলতেছে যে হ্যাঁ জয় সব ঠিক মতোই হয়েছে, কিন্তু কিছু মানে ইনসিডেন্টাল ইভেন্ট ঘটে যেতে পারে। তো এই জন্য ভালো হয় টু ডু ইস্তেগফার, এবং আল্লাহ অলওয়েজ ইস্তেগফার যারা করবে তাদের ইস্তেগফার অলওয়েজ ক্ষমা করে দেয়। এটা ইন্টারেস্টিং যে মানে একটা সাকসেসের পর আল্লাহ বলতেছেন যে সাকসেসের পরে তাসবিহ, ব্লেসিং এর জন্য তাহামদ, রিলিফের জন্য শুকর, পাওয়ার জন্য রেসপন্সিবিলিটি, এই ধরনের জিনিসগুলো আলোচনা হয়েছে। এবং আর কি সংক্ষেপ আর কি আছে বলতে পারি এখানে, এবং এই ধরনের হাদিসও দেখতে পাওয়া যায় যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশেদানকে বলতেছেন, আশাদুল said the Messenger used to frequently say this in bowing and in prostration. এই 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 জিনিসটা একটা হাদিসে আসছে যে প্রফেসর ইসলাম বলতেছেন যে আমি উনি রুকু এবং সেজদায় এই এই ধরনের মানে এই তাসবিহ তাহমিদ পড়তেন। এবং একটা জায়গায় এটা এটা যেমন এখানে আছে, আমরা যেমন রুকুতে বলি সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আযীম, এখানে একটা ভার্সন দেখানো হচ্ছে, এখানে সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহু মাগফিরলি, এরকম একটা ভার্সন দেখা যায়। যদিও আমি দেখছি এটা শিয়ারা ইউজ করতেছে, এই জাতীয় দোয়া পড়তেছে তারা রুকু বা সেজদায়, সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহু মাগফিরলি, এই জাতীয় একটা
ব্যবহার করতেছে। মানে এটা বেসিক্যালি মানে মানে এই সুবহানাকা ইস্তেগফার ইস্তেগফার আছে এবং তাহমিদ আছে। মানে সুবহান আছে, আলহামদুলিল্লাহ আছে, আর ইস্তেগফার আছে, আল্লাহু মাগফিরলি দিলে ওই এই দোয়াটা উনি তখন পড়তেন। মানে তার মানে এই দোয়াগুলো দেখে মানে আসাধারণ বা বুঝতেন যে তার সময় ঘনায় আসতেছে, তিনি এই দোয়াগুলো বারবার পাঠ করতেছেন। কি কারণ? এবং আরেকটা আছে যে যে দোয়াটা আমরা এটা দরকার নাই। আরেকটা হচ্ছে হলো এই যে আরেকটা আছে, Prophet used to say gratitude dua during morning of acknowledgement of blessings. সকালবেলা উনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা মা আসবাহা ফি মিন নাইমা মিন নি'মা। আল্লাহ তাআলা সকালে বেসিং থেকে এসে সকালবেলা আল্লাহর কাছে মানে মানে ও আল্লাহ, যেটা তুমি ব্লেসিং তুমি দিছো দিস মর্নিং, সেটার জন্য আল্লাহর কাছে ফামিনকা ওয়াহদাকা লা শারিকা লাহ, এবং যেটা একমাত্র এই ব্লেসিং গুলো নেমাগুলা একমাত্র তুমি তোমার কাছ থেকে আসছে, এটা তোমারই দান। ফালাকাল হামদু ওয়ালাকাল শুকর, আল্লাহ তোমার জন্য হাম, তোমার জন্য শুকর। এই ধরনের শব্দগুলো উনি প্রায়শই এই ধরনের দোয়াগুলো পাঠ করতেন জীবনের শেষের দিকে এসে। যেহেতু আল্লাহ বলতেছেন যে ফাসহাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, উনি ওনার মানে জিকিরের ভিতরে এই তাসবিহ তাহমিদ এন্ড ইস্তেগফার প্রচুরভাবে উনি পাঠ করতেন। এবং ওই পাঠ থেকেই ওনারা বুঝতে পারছিলেন যে ওনার আয়ু আর বেশি দিন নাই, এই জন্য উনি মানে সবসময় এই আয়াতগুলো, এই ধরনের জিকির গুলো উনি করতেন। তো এইটা দিয়ে আজকের কথা শেষ করি। আজকের কথা এইটাই সংক্ষেপে রাখার চেষ্টা করছিলাম। আমি এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার এই যে শেষের দোয়াটাও তিনটা কম্পোনেন্টে কভার করে, যেটা আমি বললাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেসিক্যালি এখানেও তাসবিহ তাহমিদ এন্ড ইস্তেগফার তিনটা থেকে গেছে, বিকজ আল্লাহ তাআলা হ্যাজ গিভেন দ্য অপরচুনিটি টু ফিনিশ দিস ওয়ার্ক। আল্লাহর নিয়ামতে করতে দিয়েছেন, এটার জন্য শেষ কথাটাই আমার একই কথাই, যে এটা এক ধরনের সাকসেস টু জাস্ট আল্লাহ তাআলা এই কাজটা, এই পড়াটার আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন। আমরা পড়লাম, শিখলাম, এবং আশা করি আমরা আমল করার চেষ্টা করব। উইথ দ্যাট আই কনক্লুড। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এনি কোয়েশ্চেনস?